হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন পিলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। দরবার হলে সেদিন কি ঘটেছিল তার সবচেয়ে কাছ থেকে তিনিই দেখেছিলেন। সে ছিল মেন সাক্ষী। আমাকে বলছে যে আমরা 3 জন মেন সাক্ষী, এখন 3 জন মেন সাক্ষী হান বাঁচায় না মাইরে ফেলায় তো জানি না। আমি বলছি যে তুমি যা যা হয়েছে ওখানে দরবারে যা অফিসাররা বলছে এগুলো বলতে গেলা কেন? বললে কি হবে? সত্যি কথা বলবো না? হাসিনা ইচ্ছে করে মারছে, বলবো না? আমি যদি মরে যাই মরে যাবো, তার অসুবিধা কি? পিলখানা জামে মসজিদের ইমাম সাহেব শুধু দরবার হল নয়, আরো অনেক কিছু সাক্ষী ছিলেন। ঘটনার কয়েক মাস আগে থেকেই শুক্রবার জুম্মার নামাজের শেষে যেসব গোপন মিটিংগুলো হতো সেখানে বিডিআরের সৈনিকদের সাথে তাপস, নানক এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ অনেককে উপস্থিত থাকতে দেখেছিলেন মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো, আইসা নামাজ পড়ে তারপর বলতো কি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন সাহেব আপনি পরে এসে একটু মসজিদে আটকাইয়েন, আমরা একটু কথা বলি। কিছু লোক নিয়ে উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো, 4 পাশে দরজা আটকাইয়া। তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই, শোনা যেত না। এরকম প্রতি শুক্রবার করতো। ওই যে হাজী সেলিম নাকি ওনার নাম, আমাকে হুজুর যখন বাসায় আসছে দরবার হল থেকে, তারপরে মানে উনি ঘরে পায়চারি করে আর পান খায় আর পাগলের মতো করতেছে যে এইসব কাহিনীর জন্য হয়েছে। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানা জামে মসজিদের পেশ ইমাম তার পরিবারকে জানিয়েছিলেন দরবার হলে বিডিআরের একজন সৈনিক প্রথমে অস্ত্র ধরলেও প্রথম হত্যা করা হয় বিডিআরের একজন সৈনিককে, যে কারণেই সৈনিকেরা উত্তেজিত হয়ে উঠেছিলেন। তারপরেও বিডিআরের সৈনিকেরা কোনো অফিসারকে গুলি করেননি, বরং একটি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কয়েকজন অজ্ঞাত মুখোশধারী দরবার হলে ঢুকে অফিসারদেরকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। যারা আমাদের সৈনিক তারা কিন্তু উপরে গুলি করছে, তারা কিন্তু ভিতরে গুলি করেনি, গায়ে গুলি করেনি। তাদেরকে গুলি করার অর্ডার দিছে একজন, মানে বলতেছে আমাদের বাসার সামনে থেকে যায় এক বাবুর্চি, হাতে একটা লাঠি। তখন আমার ছেলে আবার ওয়ালের উপর থেকে বলতেছে, আঙ্কেল আপনি লাঠি নিয়ে যান কেন? আমি যদি লাঠি না নিই না আমার নাকি মেরে ফেলবে। এখন এরা ভয়ে এরা অস্ত্র নিছে, কিন্তু এরা গুলি করে নেই। এরা কি করছে, ওই ছাদের দিকে গুলি করছে, উপরে গুলি করছে। এই করিডোরে ওরা বের হয়ে চলে গেছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদেও ইমাম সাহেব একই কথা বলেছিলেন, কিন্তু বহিরাগতদের হিন্দিতে কথা বলার বিষয়গুলো বাদ দিয়ে সরকারের লিখে দেওয়া সাক্ষী দেওয়ার জন্য ইমাম সাহেবকে চাপ দেওয়া হয়। কিন্তু ইমাম সাহেব সেই চাপে মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি, যে কারণে তার উপর শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। আমাকে স্টেটমেন্ট ওখানে চেঞ্জ করতে বলছে, আপনার স্টেটমেন্ট সবগুলো ডিলিট করে আমরা নতুন যেটা বলবো সেইটা আপনি দেবেন, সেই বয়ান রেকর্ড করব। এটার জন্য খুব চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর উনি বলছে যে আমি কোনোদিন এটা পাল্টাবো না।